আজকে হচ্ছে পার্ট ফোরের ভিডিওতে আমি দেখাচ্ছি প্রি রাইটিং অ্যাক্টিভিটিরই আরও কিছু কাজ। প্রি রাইটিং অ্যাক্টিভিটির মাধ্যমে কিভাবে ফ্রুটস চেনাবেন বাচ্চাকে বা কিভাবে তার ইন্টারেস্ট জাগবে তার মধ্যে কাজটা করতে, সেটাই আমি আজকে দেখাচ্ছি। তার জন্য একটা ম্যাচিং অ্যাক্টিভিটি করাবো। এছাড়াও আরও বেশ কিছু কাজ আছে, তবে আমি আজকে ম্যাচিং অ্যাক্টিভিটিটাই দেখাচ্ছি। প্রি রাইটিং অ্যাক্টিভিটি আর ফ্রুট আইডেন্টিফিকেশান এখানে আমি একসঙ্গে দেখিয়েছি। তার জন্য আমি 4টে ফ্রুট নিয়েছি। এখানে চাইলে আপনারা কম বেশি করতেই পারেন। এখানে যেসব বাচ্চা যেমন ধরুন 4 থেকে 5 বছরের যে শিশুরা মোটামুটি অল্প পেন্সিল গ্রিপ করতে পারে বা আইডেন্টিফিকেশান রয়েছে, তাদেরকে আরও এক্সপ্যান্ড করতে হবে, আরও শিখতে হবে। স্কুল গোয়িং বাচ্চাদের জন্য এই কাজটা। তো আম নিয়েছি, কলা নিয়েছি, আঙুর আর আপেল, 4টে ফ্রুট এদিকেও এঁকে নিয়েছি, এদিকেও এঁকে নিয়েছি, যেন ছবিগুলো একদম ক্লিয়ার থাকে। যদি আঁকতে না পারেন সেক্ষেত্রে পেস্ট করেও করাতে পারেন। এবার এটাকে আমি ম্যাচিং করতে দেবো, তাতে তার যেমন অ্যাটেনশান বাড়বে যে কোনটার সঙ্গে কোনটা তাকে খুঁজে খুঁজে করতে হবে, তেমনই আইডেন্টিফিকেশান হবে, ফ্রুটসের নামগুলো জানবে, এবং এটা প্রি রাইটিংয়ের একটা কাজ। কাজটা আমি করতে দিয়েছি। চেষ্টা করবেন খুব বেশি জিগজ্যাগ না করার। এরকম পরপর দিয়েছি, দুটোকেই অপোজিট করে দিয়েছি, এইভাবেই দেবেন। এবং পরে পরে আস্তে আস্তে এটাকে আরও কমিয়ে বাড়িয়ে দেওয়া যেতে পারে। এতে বাচ্চার বুঝতে সুবিধা হয় এবং জিনিসটা খুব ক্লিয়ার থাকে।